বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে মিডিয়াম সাইজের কিছু ট্যাংরা মাছ 250 গ্রাম মতো কেটে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। আজকের রেসিপির নাম হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। খুব সুন্দর রেসিপি, এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা বেশ ভালো লাগে। এতে একটু হলুদ দিয়ে নিচ্ছি প্রথমে, আর দিচ্ছি নুন, আর সঙ্গে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার ভালো করে নুন, হলুদ এবং সর্ষের তেল সমস্ত মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব। চলুন এবার মাছটাকে ভেজে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মাছটা ভেজে নেওয়ার আগে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে আমি একটু আদা বেটে নেব। 1 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি এরকমভাবে স্লাইস করে নিয়েছি, সেটা এবার বেটে নেব। সামান্য একটু জল প্রয়োজন। আদার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আদার মিহি পেস্ট একদম রেডি। এরপরে আবার মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি টুকরো করে নিয়েছিলাম, সেটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজের পেস্টটা আমি একদম স্মুথভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সি জারটা আবার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাজিরা, 15-16টা মতো গোটা গোলমরিচ, 5টা কাঁচা লঙ্কা, 15 থেকে 16টা মতো রসুন কোয়া। এটাকে এবার সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন এবার দেখা যাক নেক্সট স্টেপে কি করা হচ্ছে। দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো তাহলে চিটে যাবে না। নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। এবার আমি ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমি এক পিঠ হালকা ভেজে উল্টো পিঠে উল্টে দিয়েছি। একটু লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। চলুন এবার ওই একই তেলে আলু ভেজে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এবার ওই একই তেলে ভেজে নেব। আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে টুকরো করে রেখেছিলাম, সেটা। সামান্য নুন দিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটাকে স্ম্যাশ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাজিরা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং রসুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা কষানোর জন্য এর মধ্যে আমি মশলা ধোয়া মিক্সি জারের জলটা দিয়ে দিচ্ছি একটু। মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা
আদাটা। আদা বাটাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু একটু ভালোভাবে এবার মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মাছ দিয়ে কষে নেওয়া হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দেবেন যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি আলুটা সিদ্ধ করার জন্য 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণে আর একটা কাজ এগিয়ে রাখা যাক। আবার আমি মিক্সি জারটা একবার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটা দারচিনি 1 ইঞ্চি সাইজে, আর 1 পিস লবঙ্গ। সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে উপরে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি, যেটা আমি পেটে রেখেছিলাম সেটা। ভালো করে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে দমে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা, সবাইকে আবার একই কথা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেবো তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বন্দিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।